হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে চলে এলাম আমের একটা রেসিপি। আম দিয়ে আবারও বানিয়ে ফেললাম আমের মালপোয়া। চলো দেখে নিই। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের আমের পাল্পটা আমি বের করে নিলাম। দেখো, গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিলাম। এরপর অন্যদিকে আমি নিয়েছি 1 কাপ সুজি আর নেবো 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি আর দিয়ে দেবো মৌরি। এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পটা, দিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মাখাতে পারো। তো মাখানো হওয়ার পর এরপর আমি একটা স্মুদি ব্যাটার তৈরি করব, তাই এর মধ্যে আমি অল্প অল্প দুধ দিয়ে এটা আবারও মাখাতে থাকবো। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, এটা মাখানো হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট, যেহেতু সুজি রয়েছে সুজিটা ফুলবে। তো ঢাকাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও একটু দুধ অ্যাড করব, আবারও একবার ভালো করে মাখিয়ে নেব। তো লাস্টে আমি হাত দিয়ে একবার ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে হাত দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিলাম। এরপর দেখো, এই হাতাটা দিয়ে 1 হাতা করে আমি এইভাবে মেপে মেপে পিঠেগুলো ভাজবো। তো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, দেওয়ার সঙ্গে সঙ্গেই কি সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে আমি উল্টে পাল্টে এবার আমি হালুয়াগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কতটা ফুলো ফুলো হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে গেছিল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এইভাবে আমি সব মালপোয়াগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখো, মালপোয়াগুলো আমি ভেজে নিলাম। এরপর তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আজকের আমার এই আমের মালপোয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ তবে এটুকু। আবার আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। বাই।